ইন্ডিয়া বর্তমানে ভিসা দিচ্ছে কিনা, দিলেও কিভাবে দিচ্ছে, আমরা কিভাবে ভিসা পেলাম, আমরা ইন্ডিয়াতে আসলাম, এটা নিয়ে আমি অনেক বেশি ইনবক্স পাচ্ছি। ইনবক্সই না, তার সাথে প্রচুর পরিমাণ কমেন্ট তো আছে। আসলে এতগুলো রিপ্লাই আমার একসাথে দেওয়া কোনোভাবেই পসিবল না, তাই আমি এটা নিয়ে একটা ভিডিওই আপলোড করে দিলাম। বর্তমান সময়ে কিন্তু ইন্ডিয়া থেকে কোনো রকম কোনো টুরিস্ট ভিসা বাংলাদেশিদেরকে দেওয়া হচ্ছে না। বাংলাদেশের জন্য শুধুমাত্র মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা আর স্টুডেন্ট ভিসা অন আছে। ভিসা পাওয়ার জন্য আমি প্রথমে নিজের ফোন থেকে ইন্ডিয়ান ওয়েবসাইটে গিয়ে আমাদের সকল ডকুমেন্টস দিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করেছি। আমি যেই হসপিটালে ডাক্তার দেখাবো বলে ঠিক করেছি, সেই হসপিটালের বাংলাদেশি এজেন্ট নাম্বার ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। সেখানে যোগাযোগ করে আমি সেখান থেকে আমার ইনভাইটেশন লেটার এনেছি। মেডিকেল ভিসার ক্ষেত্রে এই ইনভাইটেশন লেটারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে আমার করা আবেদনপত্র, তার সাথে হসপিটাল থেকে আনা ইনভাইটেশন লেটার, তার সাথে আমার সকল প্রকার মেডিকেল ডকুমেন্ট এবং আমাদের যত প্রয়োজনীয় ডকুমেন্টস আছে কিছুর এক সেট ফটোকপি করে বারিধারা ইন্ডিয়ান হাই কমিশনে জমা দিয়ে আসি। এই জমার প্রসেসটা কিন্তু আমি একবার করিনি, করে হলেও আমি 8 থেকে 10 বার এই কাগজ জমা দিয়েছি। প্রথম আমাদের প্ল্যান ছিল যে আমরা 4 জন যাব, কিন্তু বর্তমানে যেহেতু ভিসা একদমই কম হচ্ছে, তাই আমাকে বলা হয়েছে যে আমাদের 4 জনের ভিসাও একসাথে দেওয়া হবে না। মূলত বারিধারাতে সকল ডকুমেন্ট জমা দেওয়ার পর ইন্ডিয়ান হাই কমিশন যদি আপনার সকল কাগজপত্র সঠিক মনে করে এবং আপনার চিকিৎসা দরকার বলে মনে করে, তাহলে তারা আপনাকে ফোন দিয়ে একটা ডেট দিবে এবং সেই ডেটে যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান আইভ্যাকে গিয়ে সকল কাগজপত্র জমা দিতে বলবে। আমরাও এই সঠিক প্রসেসেই বারিধারাতে কাগজ জমা দেওয়ার পরে কল পাই এবং কল পেয়ে আমাদের পাসপোর্ট সহ সকল ডকুমেন্ট যমুনাতে জমা দেই। জমা দেওয়ার কিছুদিনের মধ্যেই আমাদের ভিসা চলে আসে, কিন্তু এখন অনেক যাচাই বাছাই করে ভিসা দিচ্ছে। ভিসা আসার পরেও প্রথমে আমরা শুধুমাত্র আমাদের 2 জনের ভিসা পাই। ছোট্ট আনাবিয়ার ভিসা আসে প্রায় 1 মাস পরে। আমার মতো যারা আছেন যাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না বিদেশের বড় বড় দেশে গিয়ে চিকিৎসা করানো, বিদেশের দেশ বলতে ইন্ডিয়া যাদের একমাত্র ভরসা, তারা চাইলে আমি যে প্রসেসে ভিসা পেয়েছি সেই প্রসেস একবার হলে অ্যাপ্লাই করে দেখতে পারে। একটা কথা বলবো, দালাল থেকে সাবধান থাকবেন সবাই, কারণ দালালরাও এই প্রসেসেই আপনাকে ভিসা নিয়ে দিবে। তবে দালালের প্রসেসে যে টাকা যাবে সেই টাকায় আপনি আপনার চিকিৎসা ইন্ডিয়া থেকে শেষ করেও আসতে পারবেন। বিভিন্ন দালালরা তো আমাকে ভিডিও দেখে মেসেজ করেও বলেছেন আপনার জন্য শুধুমাত্র 25,000 টাকা, অন্য মানুষেরটা আমরা 50,000 টাকায় করে দেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।